প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6.1 অনুশীলনীর অপনয়ন পদ্ধতিতে যে সমাধান রয়েছে সেই রিলেটেড উদাহরণগুলো আজকে আমরা সলভ করব। তো ইতিপূর্বে আমরা প্রতিস্থাপন পদ্ধতি শেষ করে ফেলেছি। আর প্রসঙ্গত উল্লেখ্য যে অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা বিগত 2 বছর আগে আসলে করে ফেলেছিলাম, নিউ কারিকুলামের আগে যখন এই বইটা ছিল। তো সেই অঙ্কগুলো আমরা নতুন করে আর করবো না, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আমরা এখানে প্রথমে উদাহরণ 5 সলভ করছি। এটা অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব। তো উদাহরণ 5, তো প্রথমে আমাদের সমীকরণ দুটো তুলে নিয়ে 1 আর 2 এইভাবে নাম দিতে হবে। 5x মাইনাস 4y সমান হচ্ছে 6, এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে নাম দিলাম। এরপর 2 নং সমীকরণটা আছে x প্লাস 2y ইকুয়াল 4। তো প্রতিস্থাপনে একরকম নিয়ম, সেখানে হচ্ছে এই 1 আর 2 যে কোনো একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটা চলকের মান বের করে 3 নং সমীকরণ গঠন করতে হয়। তারপর সেই মানটা যদি আমরা 1 থেকে বের করি তাহলে 2 এ বসাই, আর 2 থেকে বের করলে 1 এ বসাই। আর এইখানে যেটা নিয়ম সেটা হচ্ছে এখানে এই যে এক্স এর যে সহগটা আছে এটা একই করতে হবে, অথবা ওয়াই এর সহগটা একই করতে হবে, যে কোনো একটা। তো আমি যদি দেখো এক্স এর সহগ একই করতে চাই তাহলে এটা তো 5 আছেই। এই 2 নং সমীকরণকে আমি যদি 5 দিয়ে গুণ করি, আসলে গুণ একজন পাবে না, এই সমীকরণের প্রত্যেকটা পদই পাবে। তো আমি এগুলা জাহান্নামে যাক, আমার দেখতে হবে এইটাকে আমি 5 নিয়ে আসবো। অর্থাৎ আমি যদি এই 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করি তাহলে এখানে 5x আসবে, তাহলে এটার সাথে ম্যাচিং করবে। আবার যদি বলি যে না, আমি ওয়াই এর সহগটা একই করতে চাই, যে কোনো একটা ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে দেখো এই যে 1 নং সমীকরণকে আমি এইটার সহগ অর্থাৎ 2 দিয়ে গুণ করলে 8 হবে, আর এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 8 হবে, এবং এই গুণটা প্রতিটা পদ পেতে হবে সেটা এনশিওর করতে হবে। তো যেটাই হোক একটা ডিসিশনে আসতেই হবে। হ্যাঁ, তো আমরা যদি দেখো যে এক্স এর সহগ একই করতে চাই তাহলে একে যেহেতু কিছু দিয়ে গুণ করতে হচ্ছে না, সেক্ষেত্রে একটু 1 দিয়ে লিখতে হয়। আমি এটাই করছি যে 1 নংকে 1 এবং 2 নংকে 5 দিয়ে গুণ করি। এখানে একবার আমরা গুণ করে বসাবো। তো 1 দিয়ে গুণ করলে দেখো কোনো পরিবর্তন হবে না, 5x মাইনাস 4y সবাই কিন্তু 1 দিয়ে গুণ পাচ্ছি। আর এটাকে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 5x প্লাস এটা হবে 5 দুগুণে 10y, আর এটা হবে হচ্ছে 4 5 20 20। তো ওকে, আবার বইয়ে যেটা করেছে দেখো, এটাকে 1 দিয়ে অর্থাৎ এটা ঠিকই থাকলো, আর এটাকে 2 দিয়ে গুণ করেছে তাহলে 2 দুগুণে 4y, এটাও হবে, মানে এক্স এর সহগ অথবা ওয়াই এর সহগ একই করতে হবে। এবার এই সমীকরণ দুটো দেখো আমরা এক্স কে একই করেছি এই কারণে যে এক্সটা যেন কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করতে গেলে একটা প্লাস লাগে একটা মাইনাস লাগে, তো এটা চিহ্ন পরিবর্তন করতে গেলে এখানে লিখতে হবে বিয়োগ করে। বিয়োগ করে তোমরা ষষ্ঠ শ্রেণীতে এই ধরনের বিয়োগ করেছো, উপর নিচে লিখে নিচের এই বিয়োজ্য রাশিগুলোর চিহ্ন চেঞ্জ করতে হয়। তো যেগুলো যেগুলো প্লাস আছে সেটা মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে সবগুলোই দেখো প্লাস ছিল, এই পাশে ডান পক্ষটাও কিন্তু পরিবর্তন করতে হবে। এখন এই +5x আর -5x কেটে যায়, আর এই দুটোর এখন একই চিহ্ন, একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়, অর্থাৎ এটা 14y। আর এটা দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে, বিয়োগ করলে হচ্ছে 14, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। এরপর আমরা মাইনাসটা যদি ক্যান্সেল করে নিই দুই পাশ থেকে, তাহলে এখানে দেখো মাইনাস ছাড়া একটা লাইন লিখে দাও, আর পাশে লিখে দাও যে -1 দিয়ে গুণ করে। যখন আমরা মাইনাস ক্যান্সেল করব এই লাইনটা আমরা লিখবো। আচ্ছা, এরপরে এখান থেকে দেখো ওয়াই সমান, এটা গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 14 ভাগ 14, উপর নিচে কাটাকাটি করলে এটা 1 হয়। তো এইখান থেকে আমরা ওয়াই এর মানটা পেয়ে গেলাম 1। এখন এই ওয়াই এর মানটা আমরা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। তো ওয়াই এর মান 2 সমীকরণটা একটু ছোট আছে, আমরা 2 এ বসাই, 1 এ বসালেও একই রেজাল্ট হবে। আচ্ছা, তো 2 নং সমীকরণটা ছিল এক্স প্লাস 2y সমান 4। এই ওয়াই এর জায়গাটায় আমরা জাস্ট 1 বসাবো, তাহলে বা এক্স প্লাস 2.1 সমান 4, তাহলে বা এক্স সমান 4, এটা আমরা একবারে গুণ করে এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম, 2 কে 2। তো এইখান থেকে দেখো এক্স এর মান আমরা পেয়ে গেলাম 2। তো
তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। প্রতিস্থাপনের চেয়ে আমি বলবো যে অনেক সহজ কিন্তু এই অপনয়ন পদ্ধতি। তাহলে নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই, অবশ্যই এক্স এর মানটা আগে লিখতে হবে 2,1, এবং এটি কিন্তু অ্যান্সার। এখানেও যদি শুদ্ধি পরীক্ষা চায়, আমরা আগের পার্টে শুদ্ধি পরীক্ষাগুলো দেখিয়েছি। হ্যাঁ, এটা 1 নং সমীকরণের বাম পক্ষ লিখে সেখানে এক্স ওয়াই এর মানগুলো বসালে ডান পক্ষটা চলে আসবে। আবার 2 নং সমীকরণের বাম পক্ষ লিখে এক্স আর ওয়াই এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে ডান পক্ষটা চলে আসবে। তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপর আমরা উদাহরণ 6-এ যাব। উদাহরণ 6। তো এখানে আছে এক্স প্লাস 4y, এক্স প্লাস 4y সমান হচ্ছে 14। তো এটাকে আমরা 1 নং দিলাম। আর 2 নং হচ্ছে 7x মাইনাস 3y সমান 5। এটা হচ্ছে 2 নং। এখানে আমরা এক্স আর ওয়াই যে কোনো একটা ডিসিশন নেব যে কার সহগটাকে আমরা ঠিক করতে চাই। বইয়ে যেমন করেছে 1 নংকে 3 দ্বারা, 2 নংকে 4 দ্বারা, অর্থাৎ এই যে ওয়াই এর সহগটা একই করেছে। তো আমি চাইলে দেখো এক্স এর সহগটাও একই করতে পারি, আমরা তাই করি। তাহলে একে আমরা 7 দিয়ে গুণ দেবো, আর এটা যেহেতু 7 আছে এখানে আমরা বলবো 1 দিয়ে। তাহলে আমরা এইভাবে লিখি যে 1 নংকে 7, যখন কোনো কিছু দিয়ে গুণ হয় না এটা 1 দিয়ে গুণ হয়, এবং 2 কে 1 দিয়ে গুণ করি। তাহলে 7 দিয়ে গুণ করলে দেখো এখানে প্রতিটা পদই গুণটা পাবে। একটা হবে 7x প্লাস 4 7 28y সমান হচ্ছে 14, আর 7 গুণ করে দাও, 4 7 28 এর 8 হাতে 2, 7 7 2 এর 9। আর এটা 1 দিয়ে গুণ করলে এরকমই থাকবে, কোনো ইফেক্ট পড়বে না এটা। এবার এখানেও আমাদের বিয়োগ করতে হচ্ছে, যেহেতু আমাদের কাটাকাটি করতে গেলে চিহ্ন পরিবর্তন করতে হবে। তো এখানে মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস করে দিতে হবে, এখানে প্লাসটা মাইনাস করে দিতে হবে। এখন প্লাস 7x মাইনাস 7x কেটে যাবে। আর এই দুটো দেখো এখন একই চিহ্ন, একই চিহ্ন থাকলে কি ওই চিহ্নটাই হয়, আর যোগ করতে হয়। তাহলে 28 29 30 31 31y। আর এইটা দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন, অর্থাৎ বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। তাহলে বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে এটা অটোমেটিক প্লাস হয়ে যাবে। 5 আছে 8 হবে 3, আর এটা হচ্ছে 93। তো এটা আসলে অ্যান্সারটা খুব একটা ভালো আসবে না মনে হচ্ছে। ওয়াই এর মান আসবে, এটা 31 দিয়ে ভাগ যাবে। তাহলে বা ওয়াই সমান 93/31। 3 অক্ষে 3, 3 ত্রিক্ষা 9, হ্যাঁ 3 বার যায়। তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম 3। এখন এই ওয়াই এর মানটা আমরা 1 2 যে কোনো একটাতে বসাবো। ওয়াই এর মান একে বসালে সুবিধা হবে, এখানে সংখ্যাগুলো দেখো ছোট ছোট আছে। ওয়াই এর মান একে বসাই। তো 1 ছিল এক্স প্লাস 4y ইকুয়াল 14। এই জায়গায় ওয়াই এর মানটা আমরা 3 বসাবো। তাহলে এক্স প্লাস 4.3 ইকুয়াল 14, বা এক্স ইকুয়াল 14। এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর এটা আমরা গুণ করে দিলাম একবারে। তাহলে এখানে এক্স এর মান পেলাম আমরা 2। তো অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান হচ্ছে 2,3। তো প্রসঙ্গত উল্লেখ্য যে অনুশীলনী অঙ্কগুলো বিগত বছরে আমরা কিন্তু করেছি, এগুলো আর নতুন করে করব না। আসলে এই ভিডিও নিচেই তোমরা প্লে লিস্টের লিঙ্ক গুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এরপর আমরা যাব উদাহরণ 7। তো উদাহরণ 7-এ আছে 5x মাইনাস 3y সমান 9। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আচ্ছা, 2 নং সমীকরণটা আছে 3x মাইনাস 5y সমান -1। এটা হলো 2 নং। তো এখানেও একটা ডিসিশন নিতে হবে যে তুমি কার সহগটা একই করতে চাও। আচ্ছা, যদি এক্স এর সহগ একই করতে চাই তাহলে 1 নংকে গুণ দেবো দেখো 3 দিয়ে, আর 2 নংকে গুণ দেবো 5 দিয়ে। তো 1 নংকে 3 এবং 2 কে 5 দিয়ে গুণ করি। তো 3 দিয়ে গুণ করলে এই প্রতিটা পদ যেন গুণটা পায়। তাহলে এটা হবে 3 5 15x মাইনাস এটা হবে 3 ত্রিক্ষা 9, এটা হবে 3 নং 27। আর এটা 5 দিয়ে গুণ করলে 3 5 15x মাইনাস 5 5 25y সমান হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 5 কে 5। এখানে আমাদের বিয়োগ করতে হচ্ছে, যেহেতু একটা চিহ্ন পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে কাটাকাটির জন্য। তাহলে এটা প্লাস ছিল, মাইনাস, মাইনাসটা প্লাস, আর এই মাইনাসটা প্লাস।
তাহলে এখানে প্লাস আর মাইনাস কেটে গেল। আর এটা দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। তাহলে 25 থেকে 9 বিয়োগ করলে হবে 16y। আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস ছিল, এটা অটোমেটিক প্লাস। আর এই দুটো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হবে, আর হলো যে যোগ করতে হবে। তো এটা যোগ করলে দেখো 7 5 12 2 হাতে 1, 2 এর 3 32। এখান থেকে আমরা এক্ষুনি y এর মানটা পেয়ে যাব। y সমান হচ্ছে এই 32 ভাগ 16। তো ভাগ দিলে হচ্ছে 2। তো y এর মান হচ্ছে 2। এবার এই y এর মানটা আমরা 1 2 যে কোনো একটা সমীকরণে বসাবো। তো y এর মান আমি একে বসাচ্ছি, একে 2 এ বসালেও হবে, বসাই। তাহলে 5x মাইনাস, একবারে বসাতে পারো, 3 ইন্টু y এর জায়গায় 2 ইকুয়াল 9। তাহলে বা 5x সমান 9। এটা মাইনাস ছিল, এবার শেষে প্লাস হয়ে গেল, একবারে আমরা গুণ করে নিলাম, 3 দুগুণে 6। তাহলে বা 5x সমান 9 6 15। তারপরে এইখান থেকে দেখো x সমান হবে 15 ভাগ 5, তাহলে 3। তাহলে অতএব x সমান 3। এখন আমরা নির্ণেয় সমাধান লিখে দেব। নির্ণেয় সমাধান x, y সমান হচ্ছে 3, 2। এটাও যদি শুদ্ধি পরীক্ষা চায় তোমরা করে নেবে, এটা আমরা দেখিয়েছি আগের পার্টে। এবার হচ্ছে উদাহরণ 8। উদাহরণ 8 ছিল লাস্ট অঙ্ক। এটা ভগ্নাংশের অঙ্ক, x/5 প্লাস হচ্ছে 3/y সমান 3। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নংয়ে আছে x/2 মাইনাস 6/y সমান 2। এটা হচ্ছে 2 নং সমীকরণ। কখনোই কিন্তু এক্স ওয়াই এগুলো দিয়ে গুণ দেওয়া যাবে না, এটা খেয়াল রাখবে। তো এই দুটো যে সমীকরণ ছিল, আমরা এখন দেখো বইয়ে যেটা করেছে, 1 নংকে 2 দিয়ে গুণ করেছে। হ্যাঁ, 1 নংকে 2 দিয়ে গুণ করাতে দেখো এখানে 3 দুগুণ গুণ করলে কি উপরে গুণটা পায়, 3 দুগুণে 6, 6/y এটার সাথে মিলে যাবে। হ্যাঁ, করতে পারি আমরা সেটা, এটাই বেশি সুবিধা হবে। হ্যাঁ, আর যদি এইখানে এক্স কে মিলাতে চাও তাহলে কিন্তু আহ, এই যে 2 যেহেতু নিচে আছে, তাহলে 1/2 অর্থাৎ হাফ দিয়ে গুণ করতে হবে, এটা একটু কষ্ট বেশি হবে। আর একে 1/5 দিয়ে গুণ করতে হবে। তো এটা করাই সুবিধাজনক, বইয়ে যেটা করেছে। তাহলে 1 কে 2, জাস্ট একে 2 দিয়ে গুণ দিলেই 6 হয়ে যাবে। আর এটাকে আমরা বলবো 1 দিয়ে। 1 কে 2 এবং 2 কে 1 দিয়ে গুণ করি। আর বইয়ে কিন্তু 1 দিয়ে না বলে একবারে বলেছে 1 নংকে 2 দ্বারা গুণ করে 2 নং সমীকরণের সাথে যোগ করি। তো এই লেখাটা একটু কষ্টকর, যার কারণে 1 দিয়ে বলি আমরা, ওই টানের নিচে যোগ না বিয়োগ সেটা লিখে দেবো। তো 2 দিয়ে গুণ করলে দেখো এখানে একটা 2x হবে, 2x/5। আর একে 2 দিয়ে গুণ করলে 6/y। হ্যাঁ, এও গুণ পাবে, 3 দুগুণে 6। আর 1 দিয়ে গুণ করলে যেমন আছে তেমনই থাকবে। এই যে দেখো, এটা মিলে গেল। এবার এটা কিন্তু যোগ করতে হবে, যেহেতু আমরা দেখছি একটা প্লাস একটা মাইনাস আছে। হ্যাঁ, এই যখন আমরা যোগ করব তখন কোনো চিহ্ন পরিবর্তন করব না। তো এই দুটো যোগ আসলে লসাগু করে করতে হবে, যার কারণে আমরা এইভাবে নিয়ে নেব, 2x/5 প্লাস x/2। আর এটা 6 আর 2 8। ওকে, এবার এইটা লসাগু, 5 আর 2 এর লসাগু হবে 10। 5 দিয়ে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে এটাকে গুণ করলে 4x, প্লাস 2 দিয়ে এটাকে ভাগ করলে 5, 5 দিয়ে এটাকে গুণ করলে 5x ইকুয়াল 8। এবার এই 10টা দেখো নিচে থাকা মানে ভাগ, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। আর এটা আমরা যোগ করে দিই, 9x সমান 8 10 80। এটার অ্যান্সারটা একটু আসলে ভালো আসে না, এক্স সমান হচ্ছে 80/9। তো এটি কিন্তু এক্স এর মান। এবার এই এক্স এর মানটা আমরা হচ্ছে যে একে বা দুয়ে যে কোনোখানে বসাবো। এক্স এর মান একে বসাই। তো এক ছিল আমাদের x/5 প্লাস 3/y ইকুয়াল 3। এখন এই যে এক্স এর বদলে আমরা 80/9 এটা বসাবো। তাহলে 80/9, তারপরে আবার দেখো এই টানটা দিয়ে এই টানটাকে বড় টান হিসেবে ধরতে হবে 5। আর এই টান বরাবরই এই প্লাস চিহ্নগুলো দিতে হবে। 3/y ইকুয়াল 3। এখন এই তিন তালা ভাঙানোর বিষয়টা হচ্ছে, এই যে বড় টানের যে উপরের অংশটা আছে, এটা পূর্ণ সংখ্যা থাক আর ভগ্নাংশ থাক, এইটা লিখে প্রথমত এটা আগে লিখতে হবে, গুণ চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয়। দেখো প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে একটা 1 আছে, তো নিচের একের ভ্যালু নেই, কিন্তু যখনই আমি উল্টায় দেবো তখন উপরের 1 কিন্তু দিতে হবে, আর 5টা চলে আসবে নিচে। প্লাস 3/y ইকুয়াল 3। তো এটা আমরা একটু কাটাকাটি করতে পারি, 5 16
80। ওকে, এবার এই সংখ্যাটাকে আমরা ওই পারে পাঠিয়ে দেবো। তো দেখো, এটা আগে একটা ভগ্নাংশে নিয়ে আসি। 16/9 প্লাস 3/y ইকুয়াল 3। তাহলে বা 3/y সমান হচ্ছে 3 মাইনাস 16/9। এবার এই পাশটা আমাদের লসাগু করে বিয়োগ করতে হবে, আমরা পেজটা আর উল্টাচ্ছি না। 3/y সমান, এখানে 3 নিচে একটা 1 আছে, 1 আর 9 এর লসাগু হবে 9। তো এই 1 দিয়ে 9 কে ভাগ দিলে 9 বাদ যায়, সেই 9 দিয়ে আবার 3 কে গুণ দিলে 3 9 27, মাইনাস 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, 1 দিয়ে 16 কে গুণ করলে 16 কে 16। তাহলে এটা 3/y সমান, এটা আমরা বিয়োগ করে দিই 1 1। ওকে, এবার আর গুণ, কোনাকুনি গুণ করব, 11y সমান হচ্ছে 3 9 27। তো এখান থেকে দেখো y এর মান আমরা পেয়ে গেলাম 27/11। তো এটার মধ্যে কোনো কাটাকাটি নেই। সো অ্যান্সার আমাদের হয়ে গেছে নির্ণেয় সমাধান x, y। x এর মান হচ্ছে 80/9 আর y এর মান হচ্ছে 27/11। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা আবারও বলছি, অনুশীলনের সমস্ত অঙ্ক আমাদের আগে করা আছে। আমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ধন্যবাদ।